আসসালামু আলাইকুম। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। ভেনেজুয়েলায় সম্ভাব্য মার্কিন আক্রমণ, ড্রাগ বিরোধী যুদ্ধ নাকি সার্বভৌম রাষ্ট্রে আগ্রাসন? মার্কিন যুক্তরাষ্ট্র মাদক বিরোধী যুদ্ধ নামে পরিচিত একটি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যা বাস্তবে ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনমূলক পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি মাদক চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন, যাতে আন্তর্জাতিক আইন পাশ কাটিয়ে সামরিক হামলার আইনি চুক্তি তৈরি করা যায়। একটি নৌবহর ইতিমধ্যেই ভেনেজুয়েলার উপকূলে অবস্থান নিয়েছে। এতে ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন রয়েছে। F-35 যুদ্ধবিমান ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এটি কোনো সাধারণ সামরিক সংঘাত নয়। ব্ল্যাক ওয়াচ শিল্ড নামে কিউবার বিশেষ বাহিনী মাদুরোকে পাহাড়ি বাংকারে সুরক্ষা দিচ্ছে। গেরিলা নেটওয়ার্কের পরিকল্পনা অ্যাক্টিভ প্রোল্যাঙ্গড রেসাইটেন্স দীর্ঘমেয়াদী প্রতিরোধে কৌশল হিসেবে ভেনেজুয়েলাকে ইরাক বা গাজার মতো যুদ্ধক্ষেত্রে পরিণত করার লক্ষ্যে, যাতে মার্কিন বাহিনীকে বছরের পর বছর ব্যস্ত রাখা যায়। শহর জুড়ে মোতায়েন কালেকটিভ নামক সশস্ত্র প্যারামিলিটারি সদস্যের সংখ্যা ৫,০০০+ বলা হচ্ছে। সব মিলিয়ে এই বিন্যাস থেকে দেখা যায় যে যুক্তরাষ্ট্র যদি এগোয়, তাহলে একটি দীর্ঘমেয়াদী ও জটিল সংঘাতে জড়াতে পারে। বাংলা রিপোর্টার্স গ্লোবাল ভিউজের আন্তর্জাতিক ডেস্ক থেকে আপনাদের সঙ্গে ছিলাম আমি শায়লা শারমিন। আল্লাহ হাফেজ।